ইউপিতে আপনারা শুনেছেন, নাম নিতে ঘৃণা লাগছে ভাই। সারা পৃথিবীর বুকে এই রকম কলঙ্ক মানুষ দ্বিতীয় শুনতে পাওয়া যায় না। আই লাভ মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই লেখাটা, এই ফেস্টনটা ইউপিতে আপনারা শুনেছেন। বিশ্ব নবী দিবসকে স্মরণ করে আমার নবীকে ভালোবেসে ইউপিতে অসংখ্য মানুষ তার একটা র্যালি করেছে, এক জায়গায় লাগিয়েছে ফেস্টনটা। সেই যোগী না কি নাম আছে, কুলঙ্গার, যার জন্মের মনে হয় দোষ আছে। তা না হলে নবীর শানে, আমার নবী দয়ান নবীর এই ফেস্টনটা করার জন্য 19 জন যুবক ছেলেকে এফআইআর দাস করে অ্যারেস্ট করে হয়েছে। অ্যারেস্ট করেছে যে এরা জানে না 19 জন কেন, সারা ভারতবর্ষের কোটি কোটি মুসলমান যদি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য অ্যারেস্ট কেন, যদি জীবন দিতে হয়, আমরা নবীর জন্য কোটি কোটি ইমানদাররা জীবন দিতে রাজি আছি। কথা ঠিক না ভুল? একটু জোরে বলে। এর জবাব, এর বিচার আল্লাহ করবে। আপনাদের বলে যাচ্ছি, ওই জন্য আমরা ভাইয়েরা সব স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যত ইন্টারনেটে যত অপশন রয়েছে, গোটা ভারতবর্ষে মুসলমানরা দেখিয়ে দিয়ে কত অ্যারেস্ট করতে পারিস দেখব। গোটা ভারতবর্ষের সমীক্ষায় বলছে ইন্টারনেটে সব থেকে বেশি একটাই ছবি, একটাই ফেস্টন, একটাই নাম সব থেকে বেশি উঠে এসেছে। গোটা পৃথিবীর মানুষ দেখছে ভারতবর্ষে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা সব থেকে বেশি মানুষ লাইক করেছে, প্রচার করেছে, ফেসবুকে দিয়েছে, স্ট্যাটাসে দিয়েছে। মেয়ের থেকে, ধন দৌলতের থেকে, টাকা পয়সার থেকে, জীবনের থেকে, সব কিছুর থেকে আমরা আমাদের নবীকে ভালোবাসি। কথা ঠিক না ভুল? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমরা সব মেনে নিতে পারি, আমাদের জান, আমাদের ঈমান, সব কিছু মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য আমাদের নবীকে আল্লাহ করে দিয়েছেন। কথা ঠিক না ভুল? তো জোরে বলে। আপনারা শুনেছেন, নাম নিতে ঘৃণা লাগছে ভাই। সারা পৃথিবীর বুকে এই রকম কলঙ্ক মানুষ দ্বিতীয় শুনতে পাওয়া যায় না। আই লাভ মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই লেখাটা, এই ফেস্টনটা ইউপিতে আপনারা শুনেছেন। বিশ্ব নবী দিবসকে স্মরণ করে আমার নবীকে ভালোবেসে ইউপিতে অসংখ্য মানুষ তার একটা র্যালি করেছে, এক জায়গায় লাগিয়েছে ফেস্টনটা। সেই যোগী না কি নাম আছে, কুলঙ্গার, যার জন্মের মনে হয় দোষ আছে। তা না হলে নবীর শানে, আমার নবী দয়ান নবীর এই ফেস্টনটা করার জন্য 19 জন যুবক ছেলেকে এফআইআর দাস করে অ্যারেস্ট করে হয়েছে। অ্যারেস্ট করেছে যে এরা জানে না 19 জন কেন, সারা ভারতবর্ষের কোটি কোটি মুসলমান যদি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য অ্যারেস্ট কেন, যদি জীবন দিতে হয়,
আমরা নবীর জন্য কোটি কোটি ইমানদাররা জীবন দিতে রাজি আছি, কথা ঠিক না ভুল? একটু জোরে বলে। এর জবাব, এর বিচার আল্লাহ করবে। আপনাদের বলে যাচ্ছি, ওই জন্য আমরা ভাইয়েরা সব স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যত ইন্টারনেটে যত অপশন রয়েছে, গোটা ভারতবর্ষে মুসলমানরা দেখিয়ে দিয়ে কত অ্যারেস্ট করতে পারিস দেখব। গোটা ভারতবর্ষের সমীক্ষায় বলছে ইন্টারনেটে সব থেকে বেশি একটাই ছবি, একটাই ফেস্টুন, একটাই নাম সব থেকে বেশি উঠে এসেছে। গোটা পৃথিবীর মানুষ দেখছে ভারতবর্ষে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা সব থেকে বেশি মানুষ লাইক করেছে, প্রচার করেছে, ফেসবুকে দিয়েছে, স্ট্যাটাসে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত দম আছে তো দেখে লো। এরা জানে না নবীকে মুসলমানরা কত ভালোবাসে। নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। নবী যাতে নারাজ, আল্লাহ তাতে নারাজ। এই ঈমান নিয়ে আপনারা চলুন। আসুন, আজকে বিশ্ব নবী দিবস উদযাপন করছেন আপনারা, আল্লাহ নিয়ে আসেন। এবছর এসে হাজির হয়েছি প্রত্যেক বছর 29শে রবিউল আউয়াল। আপনাদের প্রচেষ্টায়, আপনাদের এলাকার যুবকদের প্রচেষ্টায়, গ্রামবাসীদের প্রচেষ্টায় আল্লাহ কোরআন, জাকির ভাই আছে, আরো সব ভাইয়েরা আছেন, গাড়ি করে সব বাইকে করে আমাকে নিয়ে আসতে গেছে। বুঝলেন, আল্লাহ যেন এই মোহাব্বত, এই ভালোবাসা আল্লাহ যেন দুনিয়ায় রাখেন, আখিরাতে রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে যা কিছু হয়েছে সব নবীর জন্য করা হয়েছে, কি কথা ঠিক না? জোরে বলে। মেহনত থেকে, খাটাখাটনি থেকে, তাবারক থেকে, বসা থেকে, লাইটিং থেকে, মাইকিং থেকে, রাস্তায় অপেক্ষা করা থেকে, সব আমাদের মুস্তাফা জানে রহমতের জন্য হয়েছে। আল্লাহ জানে এর ওসিলায় আখিরাতে আমাদের সবাইকে কামিয়াবি করে দেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো জোরে বলুন আল্লাহ। ওটা কি আতিয়াত চাচা বসে আছে নাকি? হ্যাঁ, ওই আতিয়াত চাচা তো সামনে আসেন, উপরে আসেন না, সামনে আসেন, কাছে আসেন।